নামাজের মধ্যে আল্লাহু আকবার বেশি বলা হয়। কি বলা হয়? আল্লাহু আকবার। কি বলা হয়? নামাজের মধ্যে আল্লাহ বেশি বলা হয় না? নামাজের রক্ত হয়েছে, আজান দিয়েছে, কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না? আবার নামাজের ইকামত কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নামাজ শুরু কি দিয়ে? আল্লাহু আকবার। ঠিক না? নামাজ আসলে শুরু হয় কোথার থেকে? আজান থেকে। বলেন, নামাজ শুরু হয় কোথার থেকে? আজান থেকে একামত, একামত থেকে তাকবীর তাহরিমা। ঠিক না? সংযোগ আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় আজানের কোনো গুরুত্ব আছে? আজান দিচ্ছে, আমরা গল্প করতেছি। আজান দিলে তখন কি আমরা সচেতন হয়ে যাই না গাফেল থাকি? একামত দিলেও কি জবাব দেওয়া হয়? গাফেল থাকি। এই জন্য তো নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে। এটা হলো ওর কুফল। আজানের জবাব দেয়নি যে, একামতের জবাব দেয়নি যে, সে নামাজের মধ্যে তার মনোযোগ থাকবে না। আমাদের ভুলটা কোথাও ধরা পড়েছে, বোঝেন না কথা? রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে গেলে ওষুধ দেয়, আগে রোগ নির্ণয় করে। কি করে? আগে রোগটা কি দেখে। সেজন্য যদি ডাক্তারের যোগ্যতা থাকে, পারদর্শী ডাক্তার থাকে, তো চোখ দেখলেই অনেকটা টের পায়। আবার নাড়ি ধরলেও কি টের পায়। আর কিছু সিমটম জিজ্ঞেস করে, রোগ নির্ণয় করে। আর যারা ডাক্তার অযোগ্য, এরা পরীক্ষা দেয়। এরা কি করে? আমার যোগ্যতা নেই ভাই, আমি কোনো রকম ডুপ্লিকেট ডাক্তার, আমি ধানায় ফেলে করে পাশ করেছি, আমি রোগ বুঝি না, কাজে আপনি মেশিনের কাছে যান। ডাক্তার কোথায় পাঠায়? মেশিনের কাছে পাঠায়। মেশিন যা রিপোর্ট দেয় ও তাই ব্যবস্থা দেয়। ঠিক না? এটা কি যোগ্যতা? ডাক্তার যোগ্যতার বোঝা দলিল। এজন্য এক রুগী বলছিল, আমি ডাক্তারের ফি দিছি যোগ্য মনে করে, 800 টাকা ফি দিছি, 1000 টাকা ফি দিছি, আর সে যে অযোগ্য, সে বলে কি মেশিনের কাছে যান। তো তুমি অযোগ্য, তুমি ফি নিছো কেন? তাহলে এক কাজ করো, ও পরীক্ষার খরচ তো তুমি দিয়ে দেবা। ঠিক না? এই ডাক্তারের পরীক্ষা দেয়, ও পরীক্ষার খরচ তো রুগী দেবে না, ডাক্তার দেবে? আইনে তো তাই বলে, কিন্তু মার্কেট পেয়ে গেছে যে না, ওরা জায়গা হতে হবে। একবার নেবে ফি, আবার নেবে পরীক্ষার খরচ, আবার নেবে ওষুধ কমিশন, মানে সত্যি কোষ্ঠী থাকবে। ঠিক না? কিন্তু আগের যুগের ডাক্তার ছিল কি পারদর্শী ডাক্তার ছিল। ওরা চোখ দেখলেই 12 আনা ঠিক করে বলতো কি রোগ রোগী, জিহ্বা দেখলে বলতো কি রোগী। ঠিক কিনা? আর নাড়ি দেখলে বাকিটা বুঝে ফেলতো। এরপরে জিজ্ঞেস করতো কি সমস্যা বলে। এ চোখ, জিহ্বা, নাড়ি আর বিবরণ শুনে যেটা হতো, ঠিক আছে বুঝতে পেরেছে তো, ওষুধ কাজ নেই। এটা যোগ্য ডাক্তার ছিল। এখন যত দিন যাচ্ছে ডাক্তার যোগ্যতা বাড়ছে না কমতেছে? এরপরেও পরীক্ষা দিতে হবে কম কম। এখন পরীক্ষা বাড়তেছে না? এর দ্বারা কি বোঝা যায়? ডাক্তারদের যোগ্যতা বাড়ছে না কমতেছে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক্তারের কাছে যাওয়া না লাগে। ডাক্তারের কাছে যাওয়া মানে কি, একবার আনাড়ির কাছে যাও, খালি খালি পরে শেষ করা, কোনো কাজ না। এসে দোয়া করা ভালো। কি বলেন? সাইল নিয়েতে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে ইনশাল্লাহ রোগ সেরে যাবে। ঠিক কিনা বলেন বন্ধুগণ? আমরা যে ডাক্তারের কাছে আসছি, রুহানি ডাক্তার, এখানে রোগ নির্ণয় করতে হবে। এখানে ফি দেওয়া লাগবে? পরীক্ষার ফি দেওয়া লাগবে? কিছু লাগবে না, খালি খেয়াল করে শুনতে হবে, ঘুমানো যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ? আমাদের নামাজের মধ্যে মন কেন বসে না? রোগটা কি আসলে? তো রোগ ধরা পড়ছে কি, আমরা আজানের প্রতি ভ্রুক্ষেপ করি না। ঠিক না? ও ভাই সত্যি কথা বলেন তো, আমরা কি আজানের প্রতি ভ্রুক্ষেপ করি? আজান শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার বলেন। কি বলে? আর আমরা বলে কি না, আমার গল্প বড়। আল্লাহ গল্প বড়, গল্প চলতেছে, আজান হচ্ছে। তাহলে আল্লাহ বড় না গল্প বড়? আপনি কিতাব পড়াচ্ছেন, আজান আসছে, আপনার কিতাব পড়া না আল্লাহ বড়? আপনি কুরআন শরীফ পড়তেছেন, আজান আসছে,
আপনার কোরআন শরীফ পড়া বড় না আল্লাহ বড়? মশলা কি? যে কাজে আছো সব বন্ধ, স্টপ। আগে কি করো? আদানত। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এরকম ছিলেন, আজানে খুব গুরুত্ব দিতেন। কিতাবে লেখছে হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহর ওস্তাদ হযরত হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি, মানে মুহাদ্দিস ছিলেন কিন্তু কর্মকার ছিলেন। কর্মকার বোঝেন? যারা বাংলায় কামার কয়, কামার, লোহা পোড়ায় পিটায় যে কিছু বানায় তারা কি বলে? মুসলমান, আল্লাহ ওলি, মুহাদ্দিস কিন্তু কর্মকার, হালাল পেশা, সমস্যা কি? ব্যাংকে চাকরি ভালো কি? ব্যাংকে চাকরি করা কর্মকরা বলেন হালাল পেশা। হ্যাঁ, সুদের কারবার নাই, কষ্ট করে রক্ত ঘাম ঝরায় হালাল পেশা খায়। আর মুহাদ্দিস কিন্তু ওনার অবস্থা কি ছিল? উনি মুত্তাকি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হাদিস পড়াতেন, হালাল কামাই করে খাতেন, কিন্তু কাম করতে কতটুকু? আজান পর্যন্ত। উনি মুগুর উঠাইছেন, বাড়ি মারবে লোহায়, কানে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি মুগুরটা পিছনে দিয়ে ফেলে দৌড় মারছে। বোঝেন নেই? কেউ প্রশ্ন করেছে, হুজুর আপনি এরকম করলেন কেন? আর একটা বাড়ি মারতেন, আর কয় বাড়ি মারতেন, অথবা কমপক্ষে মুগুরটা সামনে দিয়ে ফেলতেন। না রে, আল্লাহু আকবার আওয়াজ কানে আসছে, আমি তো মুগুর সামনে আনাটাকেও বড় মনে করবো না, ওটা পিছনে লাগে। এদের নামাজ ছিল মনোযোগী নামাজ, ঠিক কিনা? আমরা যে আজানের পরও কাম চালায় যায়, কাজ চালায় যায়, গল্প চালায় যায়, আমাদের নামাজ মনোযোগী এই জন্য হয় না। আমরা সামনের দিকে আজান শুনলে জবাব দেবো তো ইনশাল্লাহ, হাতের কাজ ফেলা রাখবো তো ইনশাল্লাহ। বেশি না, 40 দিন আপনি করে দেখেন, আপনার নামাজের জান, আপনার জানদার নামাজ, শানদার নামাজ, ইমানদার নামাজ হবে ইনশাল্লাহ। কেমন নামাজ হবে? জানদার কান, শানদার, ইমানদার নামাজ হবে। ঠিক আছে? এবার কথা বুঝছেন? আপনারা কি আজানের জবাব দেন? গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত আজানের জবাব দিয়েছেন, এরকম কে কে আছেন দেখি? সংখ্যা কত কম, নামাজ ভালো হবে কি? আজকে এখান থেকে শপথ নিব ইনশাআল্লাহ, যত সম্ভব 5 ওয়াক্ত নামাজে 5টি আজানের জবাব দেব ইনশাআল্লাহ। 5টা আজানের পরে দোয়া পড়ে, আজান দরুদ শরীফ পড়ে দোয়া পড়বো ইনশাআল্লাহ। ইকামতের জবাব দেব ইনশাআল্লাহ। শপথ করতে পারবেন? শপথ করেন তো। আমি শপথ করতেছি আগামী জীবনে যত সম্ভব 5 ওয়াক্ত নামাজে আজানের একটি আজানের জবাব দিব কমসে কম। আজানের পরে দরুদ শরীফ পড়ে আজানের দোয়াটি পড়ব, ইকামতের জবাব দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মসজিদে বসে শপথ হয়েছে কিন্তু, বুঝলেন? কিন্তু যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে কাফারা দেওয়া লাগবে, বুঝলেন? কিন্তু তার তো শপথ না করে ভালো ছিল। হ্যাঁ, শপথ করে বলতেন, কিন্তু যদি শপথ ভেঙে যায় তাহলে কিন্তু কাফারা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি ভুল করছে, আগে জানলে শপথ করতাম না। ভুল করেছি, কাফারা দেবো, তবু শপথ করবো, ঠিক কিনা বলেন? 100 কাফারা দেবো, জীবনের কাফারা হয়ে যাবে, সর্বনাশ হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমাদের অতীত জীবনে যত আজান হয়েছে সমস্ত আজানের জবাব দিয়েছি বেশি না ছাড়ছি বেশি? এর কাফারা কি হবে? এর ক্ষতিপূরণ কি হবে? জীবনে যত একামত শুনেছি, একামতের জবাব দিয়েছি বেশি না ছাড়ছি বেশি? আল্লাহ, কি অবস্থা হবে? এই জন্য তো নামাজে মনোযোগ হয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার কোথা থেকে আসছে জানেন? আল্লাহ পাক যখন ওহী নাযিল করেছেন, প্রথম ওহী হলো সূরা আলাক,
দ্বিতীয় ওহী হলো সূরা কলম, তৃতীয় ওহী হলো সূরা মুজাম্মিল, চতুর্থ ওহী হলো সূরা মুদ্দাসসির, পঞ্চম ওহী হলো সূরা ফাতিহা। কথা বুঝছেন? এটা সিরিয়াল আছে, কিন্তু কোরআন শরীফের যে বর্তমান কোরআন শরীফের সিরিয়াল আর ওই সিরিয়াল কিন্তু এক না। এই সিরিয়াল ভিন্ন, ওই সিরিয়াল কি? সূরা ফাতিহা কয় নম্বরে? সূরা মুজাম্মিল কয় নম্বরে? সূরা মুদ্দাসসির কয় নম্বরে? সূরা কলম কয় নম্বরে? সূরা আলাক কয় নম্বরে? মনে থাকবে? বাকিগুলো আপনার হিসাব করে মিলাই নিয়েন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক নবীজিকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনার রবের তাকবীর পড়েন, আপনার রবের রব্বাকা ফাকাব্বির। আমরা নারায়ে তাকবীর কি বলে? আল্লাহ নারা দেখবে, আল্লাহ রব্বাকা ফাকাব্বির, পরিবার আল্লাহু আকবার, বল রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। দেখছেন কারবার? আল্লাহ পাকের স্লোগান কিন্তু ভিন্ন, আমাদের স্লোগান ভিন্ন। হে নবী, আপনি আপনার রবের তাকবীর বলবেন। আযানের তাকবীর আছে না নাই? ইকামাতের তাকবীর আছে না নাই? নামাজও কি আছে? সব তাকবীর কিন্তু আয়াত থেকে। রব্বাকা, রব্বাকা, রবের তাকবীর বলেন। তাকবীর মানে কি? আল্লাহু আকবার বলা। তাকবীর অর্থ কি? ফাকাব্বির, আল্লাহকে বলো। ফাকাব্বির। ওইদিকে সূরা মুজাম্মিলে কি বলছে? অজকুর ইসমা রব্বিক, রবের নামের জিকির করুন। রবের নামের, রবের নাম কি? আল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু। ওই সূরাকে আল্লাহ আল্লাহ জিকির করেন, আর এই সূরা বলছে আল্লাহ আকবার বলেন। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহু আকবার। কাছাকাছি না? আল্লাহু আকবার, আল্লাহ বেষ্টম কি? কাছাকাছি। আল্লাহ এর সঙ্গে আকবার যোগ করলে কি? আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল 3 নম্বরে সেখানে বলছে কি? আল্লাহ আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 জিকির শিখেছেন আল্লাহ তাআলা কোন সূরায়? সূরা মুজাম্মিল 3 নম্বর সূরা, ঠিক না? হ্যাঁ, সারা জীবনে কোন জিকির চলবে? আল্লাহ আল্লাহ। মুসলমানের কথার মধ্যে আল্লাহ থাকবে। কি থাকবে? মুসলমান 5টা কথা বলে মুসলমান, ইনশাআল্লাহ। তার এখানে কি আছে? আল্লাহ আছে। তারপরে সুবহানাল্লাহ, আল্লাহ আছে। মাশাআল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। দেখছেন কারবার? সবগুলো কি দিয়ে সাজানো? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান কথা বলবে 5টার ভিতরে থাকবে, কিন্তু প্রশ্ন করে কেমন আছেন কি বলবে? হ্যাঁ, যদি ইজতিমা শেষ হয়ে যায় বাড়ি যাবেন কি বলবেন? ঠিক না? আবার আসবেন, বয়ান শুনছেন, বয়ান কেমন হয়েছে? মাশাআল্লাহ, ঠিক কিনা? আর যদি কেউ অসুস্থ হয়ে যায়, ইন্না লিল্লাহ। কেউ মরে যায়, ইন্না লিল্লাহ, ঠিক কিনা? মাদ্রাসার উন্নতি দিলে বলবো সুবহানাল্লাহ, কি দেখছিলাম কি হয়ে গেল। এই জায়গায় বিল খেত ছিল না, রাস্তাঘাট ছিল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান এগুলি বলবে শুধু আল্লাহ আল্লাহ থাকবে। অজকুর ইসমা রাব্বিক, অজকুর ইসমা রাব্বিক, আল্লাহ আল্লাহ নাম শিখেছে আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ বললে
হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, হৃদয় জ্বলে ওঠে। যাদের আশেক দিল, নফসু মুতমাইন্না, কলব সালিম, আশেক দিল, এরা আল্লাহ শুনলে কি হয়? জ্বলে ওঠে। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। বলবো দোস্ত, ভালো করে শোনেন। আযানের মধ্যে 6 বার বলা আল্লাহু আকবার। কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযানের গুরুত্ব তো আমরা বুঝি না। আযান কি জিনিস? আল্লাহ নবী বলেন আযান হলো দাওয়াত। আযান কি? খালি দাওয়াত? দাওয়াতের তাম্মা, কামেল দাওয়াত। দাওয়াত কাকে বলে? যেখানে নাস্তিকদেরকে দাওয়াত দেওয়া হয়, নাস্তিককে দাওয়াত দেওয়া হয়, এটা দাওয়াত। আর যেখানে মোশেককে দাওয়াত দেওয়া, মোশেক হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এটা দাওয়াত, ঠিক কিনা? আল্লাহ করে নাস্তিককে দাওয়াত দেওয়া হচ্ছে। এই নাস্তিকরা, তোরা তো বলিস আল্লাহ নাই, কেউ আল্লাহ নাই। আল্লাহ আছে, গুণের সাথে আছে, মহান রব্বুল আলামিন, আল্লাহ আকবার। আর আশহাদু আল্লা ইলাহা বলে কি দাওয়াত দিচ্ছে? হিন্দু, খ্রিস্টান, ইহুদিকে দাওয়াত দিচ্ছে। এই ফ্রান্স শোন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কার দাওয়াত দিচ্ছে? কাদিয়ানীকে। কাকে? এ কাদিয়ানী, তুই যে বলে শেষ নবী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ না? এমনকি যারা ইহুদি, খ্রিস্টান, যারা আমাদের নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, যারা ফ্রান্স মানে না, তাকে বলা হচ্ছে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কিনা? সমস্ত বিশ্ব নবীর অস্বীকারীকে দাওয়াত দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে কি? মুসলমানকে বলছে মুসলমান। খালি ইমান আনলে হবে না, আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক যত হক আছে, শ্রেষ্ঠ হক করে নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর বলা আছে হে দুনিয়াদাররা, হে কাফেররা, হে দুনিয়াদাররা, তারা দুনিয়াকে একমাত্র আসল জিন্দিগি মনে করো, আখিরাতকে মূল্য দেও না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আখিরাত হলো আসল জীবন, দুনিয়া জীবনকে জীবন। এই হলো দাওয়াত। দাওয়াতের বিষয় হলো এগুলি। আর শেষে কি? ওই আগের কথাই আবার বিশেষ করে বলতেছে। বিশেষ বিশেষ খবর আর একবার পড়ছি, না? খবর পড়ার পরে কি বলে? বিশেষ বিশেষ খবর। বিশেষ খবর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? এ হলো আযান। বন্ধুগণ, যার আযানের প্রতি গুরুত্ব আছে, শ্রদ্ধাবোধ আছে, ভক্তি আছে, আযানের জবাব দিবে, ইহতিমাম করবে, এই লোকের তাসিরে, এই লোকের ইকামতেরও জবাব দিবে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? এখন মুয়াজ্জিন বলছে কি, দাঁড়ায় কথা শুরু করি, ইমাম সাহেব এখনই ইকামত হবে, ইকামত শুরু হয়ে গেল। ইমাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি বলবো? আমাদের দিল বাজে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মনে মনে দেবো, সেটা শব্দ করে দেবো। আমরা কি দেওয়ার অভ্যাস আছে ইকামতের জবাব? ইকামত হচ্ছে, কানে শুনতেছে, কিন্তু দিল মনোযোগী না, দিল হলো অমনোযোগী। সে কোনো জব মানে তার দিনে বাজেই না, হেলেই না। দিল কি মরে গেছে নাকি? এ কি মুর্দা দিল না জিন্দা দিল? যদি জিন্দা দিল হয়, আশেক দিল হয়, নফস মুতমাইন্না, কলবে সালিম হয়, আল্লাহ বললে ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের মধ্যে জ্বলে উঠবে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলেন অবাশশিরিল মুখবিতিন, অবাশশিরিল মুখবিতিন। এ রাসূল, যারা মুখবিতিন, এদের সুসংবাদ দেন। মুখবিতিন কারা? মুখবিতিন কারা? যারা অত্যন্ত বিনয়ী হয়, মুতাওয়াজে, যারা নিজের নফসকে একদম ইসলাহ করে মুতমাইন্না বানায় ফেলছে, কলবে সালিম বানায় ফেলছে, নিজেকে সবচাইতে নিচে এবং পিছে মনে করে। বলে কি, আমি সবার নিচে সবার পিছে। বলেন, আমি সবার নিচে, আমার সাথে আমার ঘরের বউ ভালো, আমি বউ চাইতে খারাপ।
এরকম কি মনে করা যায়? হ্যাঁ, আরে তার শোনার দরকার নাই, নিজে নিজে বলতে হবে আল্লাহ। বলা যায় না স্বামী স্ত্রী সংসার করে, কিন্তু বলা যায় না আমার স্ত্রী আমার আগে জান্নাত যাইতেও পারে, জান্নাতে, ঠিক কিনা? এরা কি মনে মনে সায় দেয়? কোনোদিন আসে না। যাদের মনে এটা আসে না যে আমার বিবিও আমার চাইতে ভালো হতে পারে, আমি তার থেকেও নিকৃষ্ট হতে পারে, এরা হলো মুখবেতিন। এটা হলো কি জানাচ্ছি না? আল্লাহ, এখানে আদান হবে, ওদের আদান শুনতেছি না আমরা আলোচনা, আমাদের আদালত জবাব দিতে হবে। আল্লাহ, আমি তো বুঝতেই পারি। মুখবিতিন কাকে বলে? যে বলে আমি সবার নিচে সবার পিছে, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। কর, এটা তাদের দিলের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, সবসময় একিন বিরাজমান হয়ে গেছে। এরা হলো মুখবিতিন, এরা হলো আশেক দিল, এরা আল্লাহওয়ালা দিল। হ্যাঁ, এরা যখন আল্লাহ শোনে এদের মনের মধ্যে জ্বলে ওঠে, কম্পন শুরু হয়ে যায়। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আযান শুনলে, ইকামত শুনলে সে অভূত হয়ে যাবে। এরপরে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, তো ইমাম সাহেবের জবানের সাথে আমার কান, আমার মন, আমার তন লটকে যাবে। আমার মালিকের নাম যেন আমার শুরু করল রে আল্লাহ। জানে রাখেন, 2 রাকাত নামাজে 11 বার বলে আল্লাহ আকবার। কয়বার? 3 রাকাত নামাজে 17 বার বলে। কতবার? আর 4 রাকাত নামাজে 22 বার বলে। যখন আসর নামাজ হবে না, আল্লাহ আকবার কয়বার বলবে ইমাম সাহেব? আসরে জোহরে কয়বার বলছে? এশায় কয়বার বলবে? আর মাগরিবে কয়বার বলবে? আর ফজরে কয়বার বলবে? এটা কিন্তু হিসাব, একদম ভুল হবে না ইনশাআল্লাহ। 2 রাকাত ফজরের নামাজ পড়াইতে গেলে ইমাম সাহেব কয়বার আল্লাহ আকবার বলতে হয়? আর মাগরিবে 3 রাকাতে কয়বার? আর আসরে আর জোহরে এশায় কয়বার? যদি কেউ কমসে কম এই 11 বার 17 বার 22 বার যে আল্লাহ আকবার বলে, এর সঙ্গে যদি তার কান মন তন থাকে, তাতে সে নামাজে মনোযোগ হয়ে যাবে, কমপক্ষে 33 থেকে 35 হয়ে যাবে, পাস হয়ে যাবে, পাস। যদি এই কয়টা আল্লাহর নাম, এই যে 11, 17 আর 22, এইগুলি যদি স্মরণ না করে, এসব মনোযোগ না থাকে, কি নামাজ, কি নাম্বার পাবে নামাজে? নামাজ তো অনেক কিছু আছে। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত আলা যিকরি, আকিমিস সালাত আলা যিকরি। হে মুসলমানরা, হে উম্মত মুহাম্মাদি, আমি নামাজকে সাজাইছি আমার জিকির দিয়ে। কি দিয়ে? নামাজ কি দিয়ে সাজাইছে? নামাজের মধ্যে জিকির ভরা। বলেন, নামাজে কি ভরা? কোরআন শরীফ তো জিকির না? আফদাল জিকির তেলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ তো জিকির। আবার 11 বার জিকির হলো 2 রাকাত নামাজে, 17 বার জিকির হলো 3 রাকাত নামাজে, আর 22 বার জিকির হলো 4 রাকাত নামাজে। জিকির না সব? এরপরে সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? 3 বার, 7 বার, 5 বার সুবহান রাব্বিয়াল আলা আছে না নাই? এগুলো জিকির না? এগুলো বলার সময় কি জিহ্বার মন তন একসঙ্গে যোগ থাকে? কখন জবান বলতেছে মন জানেও না, কয়বার বলছে খবরই নাই। এটা কি খসুন না সাহুন? ইন্না লিল্লাহ। সাহুন হলে ইন্না লিল্লাহ, আর খসুন হলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমাদের নামাজ কি সাহুনের নামাজ না খসুনের নামাজ? খসুন হয়েছে না হবে? ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ পড়ার সময় খেয়াল করতে হবে যে আমি যে জবানে বলি আল্লাহু আকবার, একজন বলি, তখন কি আমার জবানের জিকিরটা দিলকে একযোগ ছিল? যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? যতবার আমি আল্লাহ আকবার বলি, জবান তো জিকির করতেছে দিলের সামনে, যুকির আল্লাহ, তখন ওয়াজিলাত কুলুবুহুম কি হয়? দিল কি একটু চোকান না হয়, একটু সজাগ হয়, সজীব হয়? যদি হয় তাহলে বোঝা গেল খুশি হয়ে গেছে, তার সমস্যা।
কথা বুঝতে পারছেন? এমনিভাবে নামাজ শুরু করে বলা হয় কি সুবহানাকা আল্লাহুম্মা। কা হলো জমির কিতাব খাস, আল্লাহর আরো কাছে। আল্লাহ তো ইসমে জাহের, জমির হলো কিতাব খাস আরো কাছে। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ অসীম বড়। কিন্তু সুবহানাকা মানে কি আল্লাহ আপনি, আল্লাহ আপনি আব্বা করেন, আব্বা তেমন গুরুত্ব হবে না। আব্বা আপনি বলে গুরুত্ব বেড়ে যাবে না? বা আব্বা তুমি, মা আপনি, মা তুমি, গুরুত্ব বেশি বেড়ে যাবে না? না, আমার শুরু করে বলে কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এখানে 5টা জমির খেতাব খাস, সব জিকির না? কি বলেন? এরপর বলে আউযু বিল্লাহ, এটা আল্লাহর নামে খেতাব। বিসমিল্লাহির রহমানির রহিম, জাতি সিফাতের নাম। কত জিকির রে! আলহামদুলিল্লাহ বললে সূরা ফাতিহার মধ্যে কমপক্ষে 5টা নাম আছে। আলহামদুলিল্লাহ রব, আর রহমান, আর রহিম, মালিক, 5 বার আসছে আল্লাহর নাম। একটা জাতি নাম, 4টা সিফাতের নাম, ঠিক কিনা? এরপর ইয়াকা জমির খেতাব না, ওয়াইয়াকা নাস্তাইন, কত জিকির ভরা। আমাকে ইহিদি, ইহিদি মানে আন্তা, আবার জমির এসে সেটা করছে আমিন, আল্লাহ কবুল করে। আর ঠিক না? এদিকে 2 রাকাত নামাজে 2 বার সামি আল্লাহু লিমান, আল্লাহ শিখছে। 3 রাকাত নামাজে 3 বার সামি আল্লাহু লিমান, 4 রাকাত নামাজে 4 বার সামি আল্লাহ, আল্লাহ আল্লাহ, কতবার আল্লাহ আসতেছে, ঠিক কিনা? নামাজ শুরু হয়েছে আল্লাহ দিয়ে, শেষ হয় কিন্তু আল্লাহ দিয়ে। আল্লাহ আল্লাহ, শুরু আল্লাহ, শেষও কি আল্লাহ করে যে আল্লাহ। আর সালাম ফিরে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ হলো কি দিয়ে? শুরু কি ছিল? শুরু আল্লাহ, শেষ আল্লাহ, মাঝে কত আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, রব, রহমান, রহিম, মালিক। আল্লাহ তাআলা বলেন যারা আমার আশেক বান্দা, যাদের নফস মুতমাইন্না কলবে সালিম বান্দা, এদের জবান যখন আল্লাহ বলবে দিলের মধ্যে জ্বলে উঠবে। ইমাম সাহেব আল্লাহ বললে দিলের মধ্যে হরকত করে উঠবে। যদি নামাজ এমনটি হয়ে যায় ভাই, তাহলে আমার নামাজ খুশুর নামাজ, ঠিক কিনা? সফল নামাজ। এই নামাজ কায়েম করা হলো। নামাজ কায়েম, কায়েম বোঝেন? কায়েম মানে কি? নামাজকে খাড়া করা হলো, খাড়া। নামাজ খাড়া থাকবে না, শুয়ে যাবে। ও ভাই, যদি সুস্থ মানুষ একটা দাঁড়াতে পারে, অসুস্থ হলে কি শুয়ে পড়ে। মানুষ অসুস্থ হলে হাসপাতালে শোয়া দেয় না? আর বেশি অসুস্থ হলে অক্সিজেন দেয়, আর বেশি হলে লাইফ সাপোর্ট দেয়, ঠিক কিনা? রুগী কয় প্রকার? 3 প্রকার। সাধারণ রুগী হাসপাতালে বেডে শুয়ে পড়ে, আর বেশি রুগী অক্সিজেন দিয়ে শুয়ে রাখে, আর বেশি রুগী লাইফ সাপোর্ট। আমাদের নামাজ কি সুস্থ নামাজ না রোগীর নামাজ? যারা নফসা আম্মারা নামাজ, এদের নামাজ কিন্তু ভালো না, এদের নামাজ কায়েম হয় না। নফসের লাভাবান নামাজ কি হয় না? কায়েম হয় না। নফস মুতমাইন্না নামাজ কি হয়? কায়েম হয়, কায়েম হয়। কায়েম না শুধু, জানদার, শানদার হয়, ইমানদার নামাজ হয়, ঠিক কিনা? এরকম নামাজ নামাজিকে বলে তুই আর গুনাহ করিস না। কি বলে? তুই আর রাগারাগি করিস না, গীবত করিস না, তুই আর ফেসবুক দেখিস না, তুই গেম খেলিস না, তুই বিবির সাথে রাগারাগি করিস না, সুদ ঘুষে লেনদেন করিস না, তুই ফাঁকি ঝুঁকি দিস না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে ফেরায়, মানা করে। কোন নামাজ? কি কায়েম নামাজ না সাহুন নামাজ? আল্লাহ পাক আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি কিন্তু খুলনার দিক চলে যাব। এর দরশি যারা নেবেন খালেদ স্যারের কাছে নিতে পারেন। দরশিতে অনেক রত্ন লোকে আছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মসজিদের বারান